জুনিয়র ডাক্তারদের আন্দোলনে নেই আরজি করের জুনিয়র ডাক্তারেরা। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার রাত্রি 8:30 থেকে আমরণ অনশনে বসেন জুনিয়র ডাক্তারেরা। জুনিয়র ডাক্তারেরা নিজেরাই মঞ্চ বানিয়েছেন ধর্মতলায়। বিভিন্ন মেডিকেল কলেজের মোট 8 জন অনশন শুরু করেছেন। কিন্তু উল্লেখযোগ্য বিষয়, আন্দোলনকারীদের তালিকায় আরজি কর হাসপাতালের কোনো চিকিৎসকের নাম নেই। যে আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের বিচারের দাবিতে এই অনশন কর্মসূচি, সেই হাসপাতালের কোনো চিকিৎসক কেন অনশনে বসলেন না, উঠছে প্রশ্ন। করের যে সমস্ত পরিচিত মুখগুলোকে সামনের সারিতে দেখা যেত, এদিনের ধর্ণামঞ্চের আশেপাশেও তাদের দেখা যায়নি। কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো, এদের কেন দেখা গেল না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনশনে আরজি করের জুনিয়র ডাক্তারদের অনুপস্থিতি নিয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি আন্দোলনকারীরা। এদিকে এদিন জুনিয়র ডাক্তারদের মঞ্চ বাঁধার অনুমতি দেয়নি পুলিশ। তা সত্ত্বেও তারা ধর্মতলায় মঞ্চ তৈরি করেছে। মঞ্চ তৈরিতেও পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ। দফায় দফায় ডাক্তারদের সাথে পুলিশ অফিসারদের তর্কাতর্কিও হয়, পুলিশের বিরুদ্ধে স্লোগান ওঠে। পাশাপাশি এদিন পুলিশ বেআইনি জমায়েত করার অভিযোগে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে এফআইআর করেছে। রাত্রে অবশ্য অনেক সিনিয়র ডাক্তার অনশন মঞ্চে এসে জুনিয়র চিকিৎসকদের পাশে থাকার আশ্বাস দেন। টলিপাড়ার কয়েকজন অভিনেতাকেও দেখা যায়। এ বিষয়ে অভিনেত্রী দেবলীনা দত্ত বলেন, আমি প্রশাসনের কর্তাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে এই 6 জনকে ডেকে নিন, ওদের অনশন থেকে ওঠার ব্যবস্থা করুন।